দেখুন, মহারাষ্ট্রে একটা খারাপ ঘটনা ঘটেছে বলে পশ্চিমবঙ্গেও সেই রকম খারাপ ঘটনা ঘটতে পারে বা ঘটাটা জাস্টিফাইড, এটা সভ্য সমাজের কোনো যুক্তি হতে পারে না। কিন্তু সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক তার বাঁ হাতের তালুতে লেখা সুইসাইড নোটে লিখছেন, একজন পুলিশ কর্মী লাগাতার অত্যাচারের বিরুদ্ধে তিনি ডিএসপিকে পর্যন্ত জানিয়েছিলেন, কেউ কোনো ব্যবস্থা না নেওয়াতে তাকে আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে। দেশের যে কোনো প্রান্তেই হোক এই ঘটনা ঘৃণ্য, নক্কারজনক, এবং ইনিও খেয়াল রাখতে হবে সরকারি হাসপাতালের চিকিৎসক। আর মহারাষ্ট্রেও সেই রক্ষকই ভক্ষক। এখানেও ওপর মহলে জানিয়ে কোনো লাভ হয়নি। সাতারার ঘটনার দায় কিন্তু আমার পরের বক্তা শঙ্কুকে বলবো মহারাষ্ট্রের বিজেপি সরকারকেই নিতে হবে, ঠিক যেমন পশ্চিমবঙ্গে ঘটনার দায় পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হয়। সুমনদা, প্রথমেই বলবো যে এখানে দায় নামার কোনো বক্তব্য বলার আগে আমি আশা করেছিলাম যে মহারাষ্ট্রের যে খবর আপনারা দেখালেন, যে নিউজটা আপনারা তুলে ধরলেন, তাতে অ্যাটলিস্ট আমি একটা রিয়াকশান পাবো। ওটা ছোট ঘটনা, আমি পাবো হয়তো প্রশাসন থেকে একটা রিয়াকশান যে ওটা প্রেম ভালোবাসার কেস। আমি আশা করেছিলাম হয়তো পাবো যে মহারাষ্ট্রে মেয়েরা রাত্রিবেলা দয়া করে কাজ করতে যাবেন না, সমস্ত কোম্পানিকে ফর্মাল লেটার দিয়ে দেওয়া হবে। আমি আশা করেছিলাম ওখানকার হয়তো এগুলো আমার আশা নয়, এগুলো অ্যাকচুয়ালি তৃণমূলের আশা, যে এই ধরনের একটা রিয়াকশান আসবে। বা ধরুন মেয়েরা রাত্রে কাজে বেরোবেন না, এরকম একটা ফতোয়া আসবে। আসেনি। কিন্তু এখানকার সরকার, এখানকার মুখ্যমন্ত্রী দুজনকে বরখাস্ত করেছেন, ইনভেস্টিগেশন প্রসেস অন করেছেন। কিন্তু আমি যতই বিরোধিতা করি, যা বললাম তোমাকেও বলবো, সব ঘটনা ঘটার পর ঘটনা আটকানো যাচ্ছে না কেন? প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। এই তো ব্যর্থতা, তো অস্বীকার করে লাভ নেই। এই ব্যর্থতার দায় তো অস্বীকার করছি না আমি, কিন্তু আমি যেখানে দায়ে অস্বীকার করছি সেটা হচ্ছে ধরুন অনিকেতের আমি 100 বার সমালোচনা করি যে আন্দোলন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করছিলে সেই মুখ্যমন্ত্রী পিছন দরজা দিয়ে তোমাদের সবাই যেদিন গেলেন সেদিনই বোঝা গেল আন্দোলন শেষ, কেস সেটিং হয়ে গেছে। আমার প্রশ্ন সেখানে নেই। আমার প্রশ্ন সরাসরি অনিকেতদের কাছে, আমার প্রশ্ন সরাসরি অরূপদের কাছে, যে আমি সব বিতর্ক বাদ দিয়ে দিলাম। ইনসিডেন্ট হয়েছে, ঘটনা হয়েছে, তোমরা তো ভাই শিক্ষিত যুব সমাজ, তোমরা বাংলার মুখ, তোমরা এটা মেনে নাও যে একটা সরকার সরকারিভাবে বলবে রাত্রে মেয়েরা বাইরে বেরোবেন না। এই মানসিকতা সুমনদা এস্টাবলিশ করে দেয়, এই মানসিকতা এস্টাবলিশ করে দেয় যে সরকার মেয়েদের সুরক্ষার ব্যাপারে কি করছে, পশ্চিমবাংলায় ঠিক কি হতে চলেছে।